আপনি দেখছেন সকল হামলার কেন্দ্রবিন্দু কোথায়? সবুজ গম্বুজ। এখন আমার ভাইরা হাত তোলা, হাত নামা, আমি কিছুদিন আগেও বলেছি মহেশখালীতে, আপনারা মনে করেন আমাদের সাথে সমস্যা এটা? জোরে আমিন বলা, হাত তোলা, বুকের মধ্যে হাত বাঁধা, আমার ভাই আপনার সাথে আমার মৌলিক সমস্যা ওই জায়গায় নাই। আপনার সাথে আমার মূল সমস্যা সবুজ গম্বুজ। সাধারণ ছেলেরা বুঝেও আপনার সাথে আমার মূল সম্পর্ক, আপনি আজকে রাসূলের চেরাগ বের করে আমার যুবককে উগ্রতার দিকে ঠেলে দিয়ে ধর্মান্ধ করছেন। আমি তাদেরকে উগ্রতা থেকে টেনে এনে আজকে রাসূলের নেশা ঢুকিয়ে দিয়ে আজকে আজবে তাজিমে সাহাবায়ে কেরাম, আজক আদব তাজিমে আলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নিসবতে আউলিয়ার শামা জ্বালিয়ে আমি তাকে উগ্রতা মুক্ত সত্যিকার মুসলমান হিসেবে দেখতে চাই। মুসলিম সমাজের নতুন প্রজন্মকে ধর্ম থেকে দূরে রাখার জন্য সবুজ গম্বুজকে মাঝখানে রেখে 4 অ্যাঙ্গেল থেকে হামলা করা হচ্ছে। কয় অ্যাঙ্গেল? 4 অ্যাঙ্গেল। একটা হামলা সেটা গত 100-150 বছর ধরে শুরু হয়েছে, সেটা আবার চাঙ্গা হয়েছে। সেটা কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নন, যাদেরকে আমরা কাদিয়ানি বলি। বুঝতে পেরেছেন? আরেক অ্যাঙ্গেল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো মানুষ, লেখাপড়া জানেন না, এবিসিডিও জানেন না, কি 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 আপনি বলতে থাকেন। নবুয়তকে তানকিস করা, ছোট করা, খাটো করা, নবীকে একেবারে আমাদের মতো করে উপস্থাপন করা। আপনি দেখেন সকল আক্রমণের কেন্দ্রবিন্দু সবুজ গম্বুজ। আরেক আক্রমণ দেখেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, এটা ইসলামী শরীয়তের মধ্যে হুজ্জত না। যিনি বলছেন এবং যাদের মাধ্যমে কথাগুলো বলা হচ্ছে, প্রত্যেক মানুষের আবাসস্থল ইউরোপ। প্রত্যেক মানুষের আবাসস্থল ইউরোপ। আমার নবীও আজকে আমি যখন ছেলেদেরকে পড়াচ্ছি আজকে, তো আমার নবী বলছেন সময় একটা আসবে সোফাতে হেলান দিয়ে বলবে যে আমরা কোরআন যা আছে সেটা মানি, সুন্নতকে মানি না। কোথায় বসবে? সোফায় হেলান দিয়ে। তো আমার মাথায় আসলো আমার নবী কি ইশারা দিয়েছেন দেখেন, যে আমার উম্মতের মুহাদ্দিস কখনো সোফায় হেলান দিয়ে আমার হাদিস স্টাডি করবে না। তাদের মধ্যে আদব থাকবে। কি থাকবে? আদব থাকবে। আমার উম্মতের যারা সত্যিকার শাইখুল হাদিস হবে, তারা কখনো সোফায় ট্যাগ লাগিয়ে হাদিসে পাকের দার্স দেবে না। কারা দেবে? যারা হাদিসে পাকের গ্রিপ বুঝবে না, স্ট্যান্ডার্ড বুঝবে না, অ্যাপ্লিকেশন বুঝবে না, হাইট বুঝবে না, ওয়েট বুঝবে না, তারা মুখে যা চায়। এখন আপনারা জানেন ইউরোপের মধ্যে প্রবল আকারে ঢুকে গেছে এবং আমাদের দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে প্রবল আকারে ঢুকে গেছে কি? সুন্নতে রাসূল, ইসলামী শরীয়তের মধ্যে অথরিটি, কোন ধরনের অথরিটি রাখে না। এটা আমাদের মুসলমানরা গ্রহণ করবে কোনোদিন? মুসলমানরা এটা কোনোদিন গ্রহণ করবে না। তো যখন দেখেছে এটা তেমন গ্রহণ হচ্ছে না, তো আরেক ফিতনা এসেছে। তাইলে একজনকে কাদিয়ানি, এটাকে আমরা বলি মুনকিরিনে হুজ্জিয়াতে সুন্নাহ। যখন এটা কাবু করতে পারে নাই, আরেকটা এসেছে। ওইটা কি? ওনারা হাদিস মানেন কিন্তু শুধু বুখারী মুসলিম কেন্দ্রিক। বুখারী আর মুসলিম কেন্দ্রিক হাদিস মানেন, শুধু বুখারী আর মুসলিম কেন্দ্রিক। যিনি বুখারী আর মুসলিম মানবেন, ওনার হাদিস মানা হলো, উনি তো বেশতর সহিহ হাদিসকে ছেড়ে দিয়েছেন। হাদিস মানি বলছেন শুধুমাত্র মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। কারণ আপনি কিছু মেনে বেশিরভাগকে ছেড়ে দিলে আপনি মানলেন কই? আপনি মানলেন কই? সেই কারণে আমাদের মাযহাবের দরকার হয়। কেন? মাযহাব মানলে সমস্ত সহিহ হাদিসের উপর আমল হয়। আপনি যদি মাযহাব ছেড়ে দেন, আপনি সমস্ত সহিহ হাদিসকে আমল করা ইম্পসিবল হয়ে যায়, একাডেমিকলি স্পিকিং। আপনি দেখছেন সকল হামলার কেন্দ্রবিন্দু কোথায়? সবুজ গম্বুজ। এখন আমার ভাইরা হাত তোলা, হাত নামা, আমি কিছুদিন আগেও বলেছি মহেশখালীতে, আপনারা মনে করেন আমাদের সাথে সমস্যা এটা? জোরে আমিন বলা, হাত তোলা, বুকের মধ্যে হাত বাঁধা, আমার ভাই আপনার সাথে আমার মৌলিক সমস্যা ওই জায়গায় নাই। আপনি কি মনে করছেন সেটা আজকে এসেছে? আজকে আসে নাই, সেটা 1400 বছর পর্যন্ত চলছে।
আপনার সাথে আমার মূল সমস্যা সবুজ গম্বুজ। আপনি আমার নবীকে আপনার মতো জানেন, আমি বলছি আমার নবী আমার মতো আপনার মতো না, ইমামুল মুরসালিন। আপনার অন্তরে পাথর জমেছে, নাতে মুস্তাফা দরুদে মুস্তাফা আপনার অন্তরকে নরম করে না, কারণ সুন্নিয়তের পানি বের করে দিয়ে খারিজিয়তের পানি ঢোকার কারণে আপনার অন্তর শক্ত হয়ে গেছে। আপনার সাথে আমার মূল পার্থক্য এখানে। আমি বলছি আপনি বুখারী মুসলিম শরীফ থেকে সেই হাদিসগুলা পড়েন যে হাদিসের মধ্যে ওনারা বর্ণনা দিয়েছেন এই অধ্যায় আমার নবীর হাত মুবারক থেকে বরকত নেওয়ার অধ্যায়। এটা আপনি হাসি মুখে উজ্জ্বল মুখ নিয়ে বলতে পারছেন না, আমি বলতে পারছি। আপনার সাথে আমার মূল সমস্যা এই জায়গায়, আপনার সাথে আমার মূল জায়গা, মূল সমস্যা আজমতে মুস্তাফা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ সম্মান করা। আপনার সাথে আমার মূল সমস্যা হচ্ছে আমার নবীর নাম পড়া হলে আমার গায়ের লোম দাঁড়িয়ে যায়, আর আমার নবীর নাম পড়া হলে আপনার সামনে আপনি বেদাত বেদাত খুশবু পান। আপনার সাথে আমার ভাই, আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই, আপনি যা মন চাই করেন, কিন্তু এই বিষয়টা আমি আর আপনার মধ্যে কমনালিটি, আমি আর আপনার মধ্যে এই বিষয়ের মধ্যে ডিসএগ্রিমেন্ট থাকতে পারবে না, দ্বিমত থাকতে পারবেন না। আপনি আমাকে বিতিরের নামাজ নিয়ে প্রশ্ন কইরেন না, আপনার সাথে আমার বিতির নিয়ে ঝামেলা নাই। বিতির যেই যেই বর্ণনাগুলো এসেছে আপনি যেই মাযহাব অনুসরণ করবেন আপনি পড়েন, সমস্যা আপনার সাথে আমার এই জায়গায় না, সমস্যা আপনার সাথে আমার আজমতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মূল সমস্যা বুঝেছেন? আপনার সাথে আমার সমস্যা আউলিয়ায়ে কেরামের নিসবত নিয়ে। আপনি নিসবতে আউলিয়া আল্লাহর ওলিদের সাথে নিসবত রাখাকে হারাম বেদাত মনে করেন। আমি বলছি ওলিদের সাথে নিসবত রাখলে ঈমানের মধ্যে চার্জ আসে, জান আসে, এটার মধ্যে মানুষ হারানো ঈমান ফিরে পায়, ঈমানের মধ্যে একটা গতি আসে, স্পন্দন আসে। আপনার সাথে আমার মূল সমস্যা এই জায়গায়, আপনার সাথে আমার অন্য কোনো সমস্যা নাই। আপনি একবার যাদের কাছ থেকে আপনি দার্স নেন, যাদের দার্সে গিয়ে বসেন, আপনি তাদেরকে বলেন যে আপনারা বুখারী মুসলিম থেকে ওই হাদিসগুলো আমাদেরকে একবার পড়ান যেই হাদিসগুলোর মধ্যে সাহাবায়ে কেরাম আমার নবীর থুতু মুবারক নিয়ে মুখে আর বুকে লাগিয়েছেন, এমন দর্শ একবার দেন বুখারী মুসলিম থেকে, আমরা একবার শুনি। ওই হাদিসগুলো উল্লেখ করেন যেই হাদিসগুলোর মধ্যে এটা বর্ণিত হয়েছে যে সাহাবায়ে কেরাম আমার নবীর নখ মুবারক, ঘাম মুবারক, থুতু মুবারক, ওযুর ব্যবহৃত পানি, এই বিষয়গুলো নিতেন। সাহাবায়ে কেরামের আদব এবং তাজিমে মুস্তাফা এরকম ছিল। আপনি এই কথাগুলো বলেন। আপনার সাথে আমার মূল সমস্যা এই জায়গায়, অন্য কোনো জায়গায় না। তার মানে আপনার সাথে আমার মৌলিক সমস্যা আকাইদি। আপনি সেটাকে নামাজের মধ্যে কনফাইন করে মানুষকে ধোঁকা দিচ্ছেন, সাধারণ ছেলেরা বুঝেও। আপনার সাথে আমার মূল সম্পর্ক, আপনি আজকে রাসূলের চেরাগ বের করে আমার যুবককে উগ্রতার দিকে ঠেলে দিয়ে ধর্মান্ধ করছেন। আমি তাদেরকে উগ্রতা থেকে টেনে এনে আজকে রাসূলের নেশা ঢুকিয়ে দিয়ে আজকে আজবে তাজিমে সাহাবায়ে কেরাম, আজক আদব তাজিমে আলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নিসবতে আউলিয়ার শামা জ্বালিয়ে আমি তাকে উগ্রতা মুক্ত সত্যিকার মুসলমান হিসেবে দেখতে চাই। আমার সাথে আপনার পার্থক্য এতটুকু, আপনি দিন বদিন উগ্র হয়ে যাচ্ছেন। আপনি নিজেকে চেক করে দেখেন, আপনি আমাকে মুসলমান মনে করতে পারছেন কিনা? আপনি নিজেকে চেক করেন, এখানে অনেকে আছেন আমি জানি। আপনি নিজেকে চেক করে দেখেন আপনি আমাকে মুসলমান মনে করেন কিনা। আমি কিন্তু আপনাকে মুসলমান মনে করি। কেন? কারণ আমার লেগেসি 1300 বছরে, 1300 বছরের ইতিহাস আমার পেছনে। আপনি মনে করছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের রূপরেখা আমি বলেছিলাম না শুরুতেই, এক মুদ্রার এপি ওপি, ইসলাম আহলে সুন্নাত ওয়াল জামাত। 1300 বছরে উম্মতের যে স্কলাস্টিক বডি, মুফাসসিরিন হোক, মুহাদ্দিসিন হোক, ফুকাহা হোক, সুফিয়ায়ে কেরাম হোক, ব্যাকরণবিদ হোক, অলংকার শাস্ত্রবিদ হোক, যুক্তিতর্কবিদ হোক, দর্শনবিদ হোক, এগুলার উপর তো উম্মতের স্কলাস্টিক বডি ডিপেন্ড করে। সেই 1300 বছর থেকে আজকের এই মুহূর্ত পর্যন্ত কি পরিমাণ উগ্র আপনাকে করা হয়েছে আপনি বুঝতেও পারেন নাই।
আপনি কি পরিমাণ অস্বাভাবিক হয়ে যাচ্ছেন। এবার কি হবে জানেন, এখন আপনি উগ্র, 2 দিন পরে আপনি কনজারভেটিভ হবেন, 3 দিন পর আপনি ছাড়া এবং আপনার মতের মানুষ ছাড়া যেই কোনো মানুষকে 2 মিনিটের মধ্যে হত্যা করতে দ্বিধাবোধ করবেন না। এটা আপনার ইন্টেলেকচুয়াল সফর, এটা আপনার ইন্টেলেকচুয়াল সফর।